সারা বাংলা প্রতিবাদ প্রতিরোধে রোধে বিক্ষোভে ফেটে পড়ছে এই নির্লজ্জ তৃণমূল কংগ্রেস সরকার, মমতা ব্যানার্জির সরকার। তাদের প্রতিনিয়ত মিথ্যাচার, সেই সঙ্গে ধর্ষকদের বাঁচানোর আপ্রাণ চেষ্টা প্রশাসনিকভাবে তার বিরুদ্ধে। এই কাঁথি সাংগঠনিক জেলার উদ্যোগে আগামী 15 তারিখ 15ই সেপ্টেম্বর রবিবার একটি মহা মিছিলের ডাক দেওয়া হয়েছে। প্রাথমিকভাবে সেটি 12 তারিখ ছিল, প্রাকৃতিক দুর্যোগের পূর্বাভাসের কারণে সেটা পরিবর্তিত হয়ে আগামী 15ই সেপ্টেম্বর এই মহা মিছিল হবে কাঁথি সাংগঠনিক জেলা বিজেপির উদ্যোগে। প্রায় 20,000 মানুষের জমায়েত সেদিন ভবতারিণী মন্দির থেকে শুরু করে কাঁথি শহর পরিক্রমা করে এই মিছিল শেষ হবে মেছেদা বাইপাসে, সেখানে পথসভা হবে। আর এই মিছিলে নেতৃত্ব দেবেন, পূর্বভাগে থাকবেন রাজ্যের বিরোধী দলনেতা সম্মাননীয় শ্রী শুভেন্দু অধিকারী মহোদয়। এই গোটা কাঁথি সাংগঠনিক জেলা, কাঁথি শহর এই প্রতিবাদে সামিল হওয়ার জন্য জাস্টিস ফর আরজি কর এই স্লোগানে ভরিয়ে দেওয়ার জন্য এবং দফা 1 দাবি 1 মুখ্যমন্ত্রীর পদত্যাগ, এই দাবি নিয়ে ভারতীয় জনতা পার্টি কাঁথি সাংগঠনিক জেলা 15 তারিখ 15ই সেপ্টেম্বর রবিবার বেলা 2টোয় জমায়েত স্থান ভবতারিণী মন্দির। নেতৃত্ব দেবেন বিরোধী দলনেতা সম্মাননীয় শ্রী শুভেন্দু অধিকারী। আসলে সীতাকে যারা হরণ করেছিল, সেই রাবণ যদি বলে যে নারী সম্মান চাই, কুরুক্ষেত্রে যারা দ্রৌপদীর সম্মান হানি ঘটিয়েছিল তারা যদি কখনো চিৎকার করে বলে দ্রৌপদীর সম্মান ফিরিয়ে দাও, ঠিক যেমন শুনতে লাগে তৃণমূল কংগ্রেসের এই আচরণ দেখে গোটা পশ্চিমবঙ্গের মানুষ হাসাহাসি করছে। আসলে মূল অপরাধীদের আড়াল করার জন্য এরা এই নাটক করছেন, এবং এই নাটকের পুরোভাগে যিনি ছিলেন তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি। তিনি তৃণমূল নেত্রী হিসেবে মাঠে নেমেছিলেন স্বাস্থ্যমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী এবং মুখ্যমন্ত্রীর পদত্যাগ চেয়ে। নেত্রী মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ চেয়ে, তার শাস্তি চেয়ে যেমন করে মাঠে নেমেছিলেন তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীরাও তেমন করে যে পুলিশ প্রশাসন, যে সিপি, তাদের চাটুকারেরা, স্বাস্থ্য দপ্তরের জুনিয়র ডাক্তাররা আজকে প্রমাণ করে দিয়েছে যারা এই পুরো ঘটনার মূল নায়ক, যারা এই পুরো ঘটনাটা ঘটিয়েছে, তাদের যারা সক্রিয়ভাবে আড়াল করছে, তারাই আসলে মাঠে নেমেছে। কারণ তিনি বলছেন মাঠে নামছি, আর ওখানে 21 জন, পরে 34 জন লয়ারকে সুপ্রিম কোর্টে দাঁড় করাচ্ছে কেবল এই অভয়া যাতে বিচার না পায়।